দর্শক বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে আমরা দেখতে চলেছি দীপার হাতে তো একটা ফুলদানি ভেঙে যায়, নিচে কাচের টুকরো ছড়িয়ে থাকে। এদিকে দীপা বলে আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি স্যার। তখন যেই পরিষ্কার করতে যায় তখনই হাতটা কেটে যায়। সেটা দেখেও স্যারের একটু খারাপ লাগে, কিন্তু প্রকাশ করে না। বলে যে নন্দাকে বলে, মিস নন্দা, এটা ওনার স্যালারি থেকে কেটে নেবেন। তখন দীপা তো শুনে খুব খুশি হয়ে যায়। মাইনে? আমি মাইনে পাবো? স্যালারি? তার মানে আমার কাজটা কনফার্ম হয়ে গেছে। তখন ওই স্যার বলে, এই প্রথমবার দেখলাম কারো মাইনে থেকে কিছু কাটা যাবে আর কেউ আনন্দ হচ্ছে এতটা। তখন বলে, স্যার আমার কাজটা কনফার্ম হয়ে গেছে তাহলে। তখন স্যার বলে যে এখনও কনফার্ম নয়, 3 মাস পর এখন আপনি ডেলি বেসিসে স্যালারি পাবেন, তবে 3 মাস পর আপনি পেরোলে ঢুকবেন। তবে আমার কাছে কাজ করা মানে কিন্তু টাইম টু টাইম, 9টা মানে 9টাতেই ঢুকতে হবে, 8টা 58-তে, 9টা 1-এ নয়। কিন্তু ওই ট্রেন লেট হয়ে গেছে, বৃষ্টি পড়ছে, বাস পাইনি, এই সমস্ত এক্সকিউজ কিন্তু আমার সামনে চলবে না। আপনি দেখতেই পেলেন একজন লেট করেছিল বলে তার সাথে কী হলো, সুতরাং সেই হিসেবে বাড়ি থেকে বেরোবেন। তখন দীপা বাড়ির কথাটা শুনে অবাক হয়ে যায়। বাড়ি? তখন বলে, আপনি প্রথম শুনলেন নাকি বাড়ির কথা? তখন বলে, না আসলে আমার তো এখানে বাড়ি নেই। তখন উনি বলেন, কি এই পুরো মুম্বাই শহরে আপনার থাকার কোনো জায়গা নেই? তখন দীপা বলে, না আসলে আমি যেই কাজটার জন্য এসেছিলাম সেখান থেকে আমার থাকার ব্যবস্থা করে দেবে বলেছিল। তখন উনি বলেন, আমি কিন্তু থাকার ব্যবস্থা করতে পারবো না। তখন দীপা বলে, না না স্যার, আপনাকে করতে হবে না, আমি এখানেই মেঝেতে শুয়ে পড়বো। তখন উনি বলেন, আপনি স্টোর রুমে থাকতে পারেন, কিন্তু ওখানে কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, গট ইট। তখন দীপা বলে যে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। তখন দীপা বলে, আমি কিছু ফ্রিতে নিই না স্যার, আপনি সেটা আমার মাইনে থেকে কেটে নিন। তখন উনি বলেন, আমিও কিছু ফ্রিতে দিই না, ঠিক আছে? এই যে বাইরে এতটা ফুল দিয়ে সাজিয়েছেন, এরকমটা সাজিয়েছেন, আমি অনেক দিন পর পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন অফিস দেখতে পাচ্ছি আমার। আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। তো এটা যাতে রোজ হয়। দীপা তো এটা শুনেও খুব খুশি হয়ে যায়। তারপরে স্যার যখন চলে যাওয়ার সময় ওনাদেরকে বলে যায় যে ফার্স্ট এডটা করে দেবেন ওদেরকে। ব্যাস, দীপা তো এটাতেও অবাক হয়ে যায় আর আরও খুশি হয়ে যায়। এদিকে দেখা যাচ্ছে সূর্যের বাড়িতে, মানে মুম্বাইয়ের বুকে বেশ বড়সড় একটা বাড়ি সূর্যের, বেশ সুন্দর সাজানো গোছানো। তখন সেখানে উপর থেকে নেমে এসে সূর্য বলে, অলি ঘুমিয়ে গেছে, তুমি একটু আজকে রাত্রে এখানে থেকে যাবে প্লিজ, কারণ ও তো ঘুমিয়ে উঠে যখন দেখবে তুমি নেই তখন তো বুঝতেই পারছো ওর কতটা খারাপ লাগবে। তখন চারু বলে যে আমি না হয় কালকে সকালে আসবো, ও চিন্তা নেই, ও বুঝতে পারবে না, ও দেখবে আমি ওর পাশেই আছি, আর ওর জন্য কিছু গিফট আছে, আমি বরঞ্চ সেগুলো দেখে নিচ্ছি, সেগুলো আমি রেখে যাচ্ছি। তখন সূর্য বলে, আচ্ছা ঠিক আছে। দিয়ে সূর্য চলে যায় ওপরে গিয়ে সূর্য ভাবতে থাকে যে বোম্বাইয়ের হাওয়া বদলে গেছে, এখনের হাওয়াতে আপনজনের ছোঁয়া আছে, কিন্তু কেন আমার এরকমটা মনে হচ্ছে, সূর্য চিন্তা করতে থাকে। এদিকে দেখা যাচ্ছে দীপা তার কাজ মন দিয়ে করছে। মিস নন্দাই আর সেই ভদ্রলোক, মানে আরেকজন সেফ যিনি আছেন, উনি বলেন যে আচ্ছা নাও তো, তুমি এখন হাতটা ধুয়ে নাও। দীপা মোছামুছি করছিল, তখন বলে যে কেন হাত ধোবো কেন? বলছে, আরে ধোও না, ছেড়ে দাও, ওই লাঠিটা রেখে দাও, পড়ে যাবে, ছাড়ো। তো দিয়ে দীপাকে হাত ধুয়ে বসায়, চেয়ারে বসে খেতে দেয়। রুটি তরকারি সেখানে খাবার দিয়েছে, বলে এটা আমাদের স্টাফেদের খাবার, খেয়ে নাও। তখন মিস নন্দায়ও বলে, খেয়ে নাও, আর কিছু লাগলে অবশ্যই বলো বোন। তারাও খুব খুশি যে দীপার চাকরিটা পাকা হয়ে গেছে। এর মাঝেই কিন্তু একটা ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে যখন চারু এই রেস্টুরেন্টে খেতে এসেছিল, সেও একটা ট্রলি নিয়ে এসেছিল, আর দীপাও এখানে নিয়ে এসেছিলো একটা ট্রলি। ঘটনাচক্রে তাদের দুজনের ট্রলি কিন্তু সেম। তো চারু কী করেছিল, যখন সে ব্যাগ চলে যায় তখন সে নিজের ট্রলিটা নেওয়ার বদলে দীপার ট্রলিটা নিয়ে চলে যায়। তার মানে দীপার কাছে এখন যে ট্রলিটা আছে সেটা হচ্ছে চারুর, আর চারুর কাছে যে ট্রলিটা রয়েছে সেটা হচ্ছে দীপার। কিন্তু কেউই এই ব্যাপারে কিছুই জানে না। এদিকে দেখা যাচ্ছে দীপা একটা ম্যাট পাতে, আর সেখানে ট্রলিটা খোলে। ট্রলি খুলতেই তো সে অবাক, কার জামা কাপড় এগুলো? আর ওদিকে সূর্যের বাড়িতে চারু তার ট্রলিটা খুলছে। ফার্স্টে সে কিছু দিয়ে খুলতে পারে না, তারপরে খুলে ফেলে। খুলেই তো তারও অবস্থা খারাপ। সে দেখে যে কি, এগুলো কার জামা কাপড়? চিৎকার করে ওঠে। সেই চিৎকার শুনে সূর্য নেমে আসে ওপর থেকে, এসে দেখে যে চারু তার সুটকেস দেখে অবাক হয়ে গেছে, এই সুটকেস নাকি তার নয়। তখন সূর্য বলে, এটা কি করে সম্ভব? তখন চারু বলে, দেখো এই শাড়ি, এই বানানো ফুল, এগুলো কি আমার বলো? তখন তো সূর্য সেগুলো দেখে অবাক হয়ে যায়, কারণ সেই শাড়ির মধ্যে সূর্য দীপার গায়ের গন্ধ পায়। আর সে হাতে বানানো ফুলগুলো দেখেও সূর্যের এটা মনে হয় যে এরকমই ফুল তো দীপাও বানাতো। সূর্য তো খুব খারাপ লাগে, সূর্য চুপ করে যায়, সমানে শাড়িগুলো আর ফুলগুলো দেখতে থাকে, বুকে আগলে নেয়। তখন মনে মনে ভাবে, আমি কেন এগুলোতে দীপার গন্ধ পাচ্ছি? আমি কেন দীপার কথা এত ভাবছি? কোনোভাবে এই জিনিসগুলো দীপার নয় তো? এইসবই ভাবতে থাকে সূর্য।
এদিকে দীপাও তো জামা কাপড় দেখে খুব অবাক, কান্নাকাটি করছে। আবার তার আগের স্মৃতিগুলো মনে পড়ছে। সূর্য তাকে একবার এরকমই জামা কাপড় পরিয়েছিল বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। তারপর তার মেয়ের বলা কথাগুলো সবটা মনে পড়ে, আর বলতে থাকে যে আমি কোনো কিছুই পারলাম না, না মা হতে, না মেয়ে হতে, না বউ হতে, সব কিছুই হারিয়ে ফেললাম। আমি কোনো কিছুই ধরে রাখতে পারি না, না ডাক্তারি পড়া হলো, কোনো কিছুই হলো না। ছোটোবেলা থেকে শুধু ফুলটাকেই ধরে রাখতে পেরেছি, আর কিচ্ছু ধরে রাখতে পারিনি। এমনকি জামা কাপড়গুলো আমি হারিয়ে ফেললাম। এখন আমি কি করব? নতুন করে জামা কাপড় কেনার টাকাও তো নেই আমার কাছে। এবার আমি কি করি? কি পরীক্ষা নিচ্ছ ভগবান তুমি আমার, বলে ভাবতে শুরু করে দেয় আর কাঁদতে থাকে দীপা। এদিকে দেখা যাচ্ছে জিনিসগুলো হাতে পেয়ে সূর্যের সমানে দীপার কথা মনে হচ্ছে। সূর্য বলে যাচ্ছে, দীপা কেন আমার এরকমটা মনে হচ্ছে? তাহলে কি তুমি আমার আশেপাশেই আছো? এই জিনিসগুলো কি তোমারই তাহলে? কেন? তুমি তো আমার শহরেও নেই, তুমি তো অন্য শহরে আছো, আমি আলাদা শহরে। এটা কি করে সম্ভব হতে পারে? আমি কি সত্যি ভাবছি নাকি এগুলো মনের ভুল? এগুলোই ভাবতে থাকে সূর্য। এদিকে সেই সময় অলিও নেমে চলে এসছে ওপর থেকে, এসে বলে, এ কী কাণ্ড, তোমার ব্যাগ বদলে গেছে নাকি? এত সব শাড়ি এগুলো কার? এই সমস্ত প্রশ্ন করতে থাকে। আর এদিকে সূর্য দীপার কথাই ভেবে যাচ্ছে। অলি বলে, তোমার লাগেজ এক্সচেঞ্জ হয় কি করে? তুমি তো ট্রিপটাই করোনি। তখন চারু বলে, তাই তো, আমি তো ট্রিপটাই করিনি। তখন খুব করে ভাবছে যে লাগেজটা কোথায় এক্সচেঞ্জ হতে পারে। চারু বলে, ওখানে আমার কত ডকুমেন্টস ছিল, তাহলে বোধহয় সব চুরি হয়ে গেল। তখন সূর্য চিৎকার করে ওঠে, না। সূর্য চারু তখন আসে, বলে, তুমি কি বলতে চাইছো? তাহলে আমার ডকুমেন্টসগুলো চুরি হয়নি? সূর্য বলে, লাগেজ এক্সচেঞ্জ হয়েছে, তার মানে এটা নয় যে চুরি হয়ে গেছে। সূর্য বলে, তোমার লাগেজ আর তার লাগেজ হয়তো একই রকম দেখতে বলেই এক্সচেঞ্জটা হয়ে গেছে। এখন হয়তো সেও তোমার মতো ভেবে বসে আছে যে তুমি তারটা চুরি করেছো। চারু তো হাসতে থাকে, বলে যে একজন মহিলা চেনা নেই জানা নেই তাকে তুমি সাপোর্ট করছো ডাক্তারবাবু? মনে হচ্ছে তোমার কতদিনের চেনা। কি ডাক্তারবাবু? সূর্য তো চুপ করে যায়, আর ওদিকে অলি না বলে ওঠে। এদিকে দেখা যাচ্ছে দীপার ফোন দীপার সঙ্গেই আছে। দীপার ফোন বেজে উঠেছে, তার মা ফোন করেছে। ভাগ্যবশত তার ফোনটা নিয়ে যেতে পারেনি তারা। দীপার মা বলে, কি আক্কেল তোর, তুই ওখানে গেলি কিন্তু কোনো কিছু জানালি না। অনেক বকে দীপাকে। দীপা বলে, আসলে মা ফোনটা চার্জ ছিল না, সুইচ অফ হয়ে গেছিলো, চার্জে দিয়ে তারপরে ফোন করছি। তখন বলে, ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একটু রেগে গেছিলাম, আচ্ছা ঠিক আছে মা। তার মা বলে যে, দীপা যেখানে আছিস জায়গাটা ভালো তো, বাথরুম বারান্দা সব কিছু আছে তো? দীপার মা বলে, ঘরটা খুব বড় তাই না রে, ওই বড় বড় হোটেলে যেরকম হয়? দীপা বলে, হ্যাঁ মা, বড় ঘর, সুন্দর, সব কিছু আছে, কিন্তু বারান্দা নেই। দীপাকে বলে, হ্যাঁ রে, বারান্দা নেই? আচ্ছা বাথরুম টাথরুম সব কিছু ঠিকঠাক তো? দীপা বলে, হ্যাঁ। দীপা একটু বাড়িয়ে চাড়িয়ে বলে যাতে তার মারা কষ্ট না পায়। দীপার মা বলে, জায়গাটা খুব সুন্দর না রে, অনেক বড়? দীপা বলে, হ্যাঁ মা, অনেক বড় জায়গা, খুব সুন্দর জায়গা, তুমি চিন্তা করো না, আমি এখানে খুব ভালো আছি। বলে, একটু মাঝে মধ্যে ফোন করিস রে মা, একটু খোঁজ খবর নিস আমাদের। আর কাজের কি খুব চাপ রে মা? তখন দীপাকে বলে যে, খুব কাজের চাপ তাই না রে মা? তখন দীপা বলে, হ্যাঁ মা, সবাইকে নিয়ে চলতে হয়। তখন বলে, তোর জন্য কটা নাড়ু বানিয়ে দিয়েছিলাম, খেয়েছিস? তোর মতো পারি না, তবে যতটুকু পারি আর কি। দীপা বলে, আমার মতো আবার কি মা? মায়ের হাতে রান্না যেরকমই হোক সেটা তো অমৃত হয়। খুব ভালো হয়েছে মা, খুব ভালো হয়েছে। তুমি ভালোবাসা দিয়ে নাড়ুগুলো বানিয়েছো, সেটা ভালো না হয়ে পারে বলো? দীপার মা বলে, কিরে তুই কাঁদছিস না কিরে? তখন দীপা নিজেকে সামলে নিয়ে বলে, কই না তো মা, আমি কাঁদছি না তো। বলে, না মা, নতুন জায়গায় নতুন কাজ তো, তাই একটু টায়ার্ড লাগছে। সূর্য তার মাকে সেনগুপ্ত বাড়ির খোঁজ খবর মানে করে আর কি, যে সেনগুপ্ত বাড়ির সবাই কেমন আছে। দীপার মা বলে, ও বাড়ির কথা তুই কেন খোঁজ করছিস মা? ও বাড়ির তুই পিছু দেখিস না, তুই সামনের দিকে এগিয়ে গেছিস, সামনের দিকে এগিয়ে চ, ওই বাড়ির খোঁজ খবর তোকে নিতে হবে না। দীপার মা বলে, তুই এখন ঘুম দে তো একটা ভালো করে, সারাদিন তো অনেক খাটাখাটনি যায় নাকি, একটু ভালো করে ঘুমো, তুই একটা ঘুম দরকার। আচ্ছা এখন রাখি, বলে ফোনটা রেখে দেয়। আর রাখার আগে বলে, মা আমাদের একটু মাঝে মধ্যে ফোন করিস, চিন্তা হয় তো, সাবধানে থাকিস। দীপা বলে, হ্যাঁ মা, তোমরাও সাবধানে থেকো। পরে ফোনটা রেখে দেয় আর দীপা কাঁদতে থাকে, বলে, আমার সাথে কি কিছুই ভালো হবে না ঠাকুর? দীপা বলে, না না ঠাকুর, আমার ভুল হয়ে গেছে, তুমি আমার জন্য এত কিছু করেছো, মাথার উপরে ছাদ দিয়েছো, দুবেলা দুমুঠো খাবার দিয়েছো, আর কি দরকার হতে পারে? আমি কেমন অকৃতজ্ঞের মতো একটা কথা বলছি, তুমি ক্ষমা করে দিও ঠাকুর। এদিকে তো দেখা যায় ডাক্তারবাবুর নাম শুনে অলি তো আবার পাগলের মতো করছে শোনা, যে না এই নামে তুমি কিছুতেই ডাকবে না, কিছুতেই ডাকবে না, চিৎকার করতে থাকে। সূর্য তখন সামলাতে থাকে, না না ডাকতে পারে না, আমার এই নামে ডাকতে পারে না, সমানে চিৎকার করে যাচ্ছে। চারু বলে, তুমি এইভাবে রিয়াক্ট করলে কেন? তখন অলি বলে, আসলে আমি ওই নামটা একজন ডাকতো, আর আমি ওই নামটাকে ঘেন্না করি, এখন ঘেন্না করি, ওই মানুষটাকে এখন ঘেন্না করি। এরপরে সূর্য এক্সামের কথা জিজ্ঞাসা করে, তখন সোনা বলে, আমার সব রেডি, সব মুখস্থ, তুমি তো জানো আমি ব্রিলিয়ান্ট। তখন সূর্য বলে, ভালো স্টুডেন্টরা কখনো নিজেদের ব্রিলিয়ান্ট বলে না। সূর্য বলে, কি হয়েছে বলো তো এখনের জেনারেশনের জেড আলফা, নিজেরাই ছবি পোস্ট করবে, নিজেরাই নিজেদেরকে ব্রিলিয়ান্ট বলবে, নিজেরাই নিজেদের পিঠ চাপড়াবে, এদেরকে বলতেও সাহস হয় না কিছু। চারু তখন বলে, যুগের হাওয়া সূর্য, মেনে নিতে হয় সব। অলি বলে, বাবা তুমি না বুড়ো হয়ে যাচ্ছ,
চারু আন্টি তুমি কালকে আমার সাথে যাবে, বাবা না। সূর্য বলে আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে, আমার এমনিতেও কালকে 4খানা ওটি আছে, স্যার বুঝতে পারছো তো, এবার চলো তো ঘুমোতে যাবে। তখন সূর্য ঘুমোতে নিয়ে চলে যায় অলিকে। এরপর যখনই যায় তখন অলি সেই হাতে বানানো ফুলগুলো দেখে, আর সেটা দেখে তার মায়ের কথা মনে পড়ে যায় আর আবার কেমন করতে থাকে, আর সূর্য দেখে অবাক হয়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্ব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, টাটা।